হাসানা বলছে চলো। তো বলছে ভাই রে আমরা যাব ঠিক, কিন্তু খিজুর পাড়তে যে আমরা পারি না, খিজুরের গাছে যে উঠতে জানি না। তো বলে আমাদের বন্ধুর মধ্যে একজন পারে। বলে কে? বলে আবু বকর সিদ্দিক, হযরত ফারুক আজম, দ্বিতীয় নম্বর খলিফা, তার বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ খিজুর গাছে উঠতে পারে, তাকে ডেকে নিয়ে আসো। ডাকা হলো আব্দুল্লাহ। হ্যাঁ হুসাইন। বলে চলো ভাই চলো, খিজুর বাগানে যাব, খিজুর পারবো। ঠিক আছে চলো। গেছে। হযরত ইমামে হাসান হোসেন বলছে আব্দুল্লাহ তুমি গাছ থেকে খিজুর পেরে পেরে নিচে ফেলো, আমরা তুলে তুলে ব্যাগে ভরি। তো আব্দুল্লাহ উপরে গেছেন, খিজুর পেরে পেরে নিচে ফেলছেন। মাঝে মাঝে খিজুর আবার মুখে খাচ্ছে, খেয়ে খেয়ে বিচ্ছি, বিচ্ছি বুঝেন? আঠি, খিজুরের আঠি বুঝেন তো? আঠি মানে ওই বিচ্ছি, যার ওর মধ্যে যা থাকে বিচ্ছিটা। হযরত আব্দুল্লাহ খিজুর খেয়ে খিজুরের বিচ্ছি আঠি ইমামে হোসেনের উপরে ছুঁড়ে মারতেছে। কি করছে? মারতেছে। একবার দেখলেন, দ্বিতীয়বার দেখলেন, তৃতীয়বার আব্দুল্লাহ খিজুর গাছে খিজুর কি আটে হোসেনের উপরে মেরেছে। হোসেন বলতেছে এ আমার নানার গোলামের বেটা, আমার গোলাম, তোর এত বড় সাহস হোসেনের উপরে জুটা আঠে আমাকে ছুঁড়ে মারতেছ। কে ছিল? আব্দুল্লাহ ছিল ফারুক আজমের বেটা, যিনি অর্ধেক 3 ভাগ পৃথিবীর বাদশা শাসক। কোন বাদশার বেটাকে যদি গোলামের বেটা বলা হয় রাগ হবে কি হবে না? কোন মাস্টারের বেটাকে যদি মূর্খের বেটা বলা হয় রাগ হবে কি হবে না? কোন আলিমের বেটাকে যদি জাহিলের বেটা বলা হয় রাগ হবে না? হবে। তা আব্দুল্লাহকে বলছেন ইমামে হোসেন আমার নানার গোলামের বেটা, আমার গোলাম, তোর এত বড় সাহস রে, হোসেনের উপরে তুই খিজুর খেয়ে খিজুর আঠি মারছিস। আব্দুল্লাহ রাগ হয়ে গেল। হায় রে, আমার বাবাকে সবাই সালাম করে, আমার বাবা অর্ধেক পৃথিবীর বাদশা শাসক, 2 নম্বর খলিফা, আর আমার আব্বাকে বলছে নানার গোলামের বেটা, আবার আমাকে গোলাম বলছে। রাগ হলো, নিচে নেমে আসলো, আর খিজুর পারবো না, আব্বার কাছে চলে গেল। আব্দুল্লাহ আব্বাকে গিয়ে বলে আব্বা, হযরত ফারুক আজম বলতেছে ও বেটা আব্দুল্লাহ কি হলো রে বাপ? বলে আব্বা গো বিচার করে দাও। বলে বেটা কিসের বিচার? বলে আব্বা গো ওই যে আব্দুল্লাহ, আমি আপনার ছেলে আব্দুল্লাহকে ডাকলো, হাসান হোসেনের সঙ্গে খিজুর বাগানে গিয়েছিলাম, খিজুর পাড়তেছিলাম, আব্বা জান হোসেন আমাকে নানার গোলামের বেটা গোলাম বলে ডেকেছে। আব্বা গো আপনি পৃথিবীর শাসক, আপনি 3য় নম্বর খলিফা, আপনি অর্ধেক পৃথিবীর বাদশা, আব্বা গো আপনাকে নানার গোলাম বলেছে, আমাকে গোলাম বলেছে। কেন গোলাম বললো? নানার গোলাম কেন আপনাকে বললো? তার বিচার চাই। আব্দুল্লাহকে ফারুক আজম বলে বেটা তুমি বিচার চাও? বলে হ্যাঁ চাই। বলে তাহলে হোসেনকে ডেকে নিয়ে আয়। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? বিচার শুনতে রাজি? একটু হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, नारे हैदरी, नारे तकबीर, नारे रिसालत। इमाम हुसैन के डाकते पाठलेन, जाओ हुसैन के डाके लिए आई। ইমামে হোসেনের কাছে আব্দুল্লাহ গিয়ে বলতেছে ইমামে হোসেন গো চলো চলো। বলে কোথায়? বলে আমার আব্বা হুজুর হযরতে উমরে ফারুক তোমাকে ডেকেছে। বলে কেন? বলে বিচার হবে। কিসের বিচার? তুমি যে বলেছো আমাকে নানার গোলামের বেটা গোলাম, তার বিচার হবে। হোসেন বলতেছে বিচার হবে তো হোক, কারণ আমি হোসেন যা বলেছি সত্যি বলেছি, কারণ ইমামে হোসেন কখনো মিথ্যা কথা বলে না। ইমামে হোসেন বলতেছে বিচার হবে তো হোক, চলো। ইমামে হোসেন যেতে লাগলেন ফারুক আজমের দরবারে। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইমামে হোসেন এসেছো? বলে হ্যাঁ চলে আসছে। বলে হোসেন গো আমার বেটা আব্দুল্লাহকে বলেছ
আমার নানার গোলামের বেটা গোলাম? বলে হ্যাঁ বলেছি, যা বলেছি সত্যি বলেছি, কারণ হুমাম ইমামে হোসেন কখনো মিথ্যা কথা বলে না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যা বলেছি তাই বলেছি, সত্যি বলেছি, আমি কখনো মিথ্যা বলি না। হযরত ফারুক আযম বলে এই ইমামে হোসেন, আমার বেটা আব্দুল্লাহ তোমার নানার গোলামের বেটা তোমার গোলাম? বলে হ্যাঁ। বলে তুমি লিখে দিতে পারবা? তুমি কি খাতাতে লিখে দিতে পারবা? বলে দাও কলম দাও, দাও খাতা দাও, আমি হোসেন লিখে দিব, আমার নানার গোলামের বেটা আমার গোলাম, দাও খাতা কলম দাও, হোসেন লিখে দিবে। হযরত ফারুক আযম বেটা আব্দুল্লাহকে বলল, বেটা রে খাতা নিয়ে আসো, কলম নিয়ে আসো। খাতা আনা হলো, কলম আনা হলো। বলছে হোসেন লাও লাও লাও, খাতা কলম দিয়ে লিখে দাও। ইমামে হোসেনের হাতে কলম দিলেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম দিয়ে খাতার মধ্যে লিখে দিলেন, আব্দুল্লাহ আমার নানার গোলামের বেটা আমার গোলাম। যখন লিখেছে ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে খাতার পেজ নিল, খাতার পৃষ্ঠা নিল, নিয়ে নিজের বেটা আব্দুল্লাহর হাত ধরে নিল। বেটার হাতে খাতার পৃষ্ঠা দিয়ে বলছে, বেটা রে বেটা বেটা এই কাগজটা নিয়ে নে বেটা, হোসেন লিখে দিয়েছে, নানার গোলামের বেটা গোলাম বলে দিয়েছে। বেটা আব্দুল্লাহ তোমাকে যে খাতার পেজটা দিলাম, খাতার পৃষ্ঠা দিলাম, এই খাতার পৃষ্ঠাকে খাতা মনে করে লিস না রে, এটাকে জান্নাতের টিকিট মনে করে লিয়েলে। কারণ বেটা ইমামে হোসেন যাকে বলে দিবে নানার গোলামের বেটা গোলাম, যাকে গোলাম বলে মেনে নিবে অবশ্যই সে জান্নাতি হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালা। একটু দাঁড়িয়ে যান তো, বুলেটিন বলে দেয় মুফতি।